আল্লাহ বলেন সদিচ্ছায় আমি তোমাদেরকে নির্বাচিত করার মাধ্যমে, বাছাই করার মাধ্যমে, হুয়াজতাবাকুম, বাছাই করার মাধ্যমে তোমাকে উম্মতে মুহাম্মদী বানাইছি। কিন্তু কালকে দেখতে চাই তুমি হাউজে কাউসারের সামনে দাঁড়াবে, তো দাঁড়াবে কি করে? বিতাড়িত না হও। হাউজে কাউসারে সবাই যাবে, সর্বপ্রথম নবীজির সাথে হাউজে কাউসারে দেখা হবে। ওইখান থেকে যেন তুমি বিতাড়িত না হও। যদি বিতাড়িত হইলা তাহলে আর বাঁচার কোনো সুযোগ তোমার থাকবে না। আর হাউজে কাউসারের ফোঁটা পানিও যদি তোমার পেটে গেল তাহলে এই পেট আর দোজখে কোনোদিন যাবে না। কোনো না কোনো বাহানায় তুমি জান্নাতে যাবেই যাবে। তোমাকে যে উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিলাম, নির্বাচিত করলাম, দেখার বিষয় হাউজে কাউসারে তুমি বিতাড়িত হও না হাউজে কাউসারে তুমি পানি পান করার সুযোগ পাও। যদি সুযোগ পাইলাম তাহলে তো কোনো কথাই নেই। যে ওইখান থেকে বিতাড়িত হবে সে কিয়ামতের মাঠেও বিতাড়িত হবে। আল্লাহর রসুল বলবে রব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, পিছে, সামনে রাখে না। বিদায় তিনটা আল্লাহ দিছেন, জীবনটা কিন্তু ছোট, গতি কিন্তু চলমান। কার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানি না। দুনিয়ার কোনো পরিচয় কিন্তু চলবে না। পরিচয় চলবে মনুষ্যত্বের, পরিচয় চলবে ইসলামের, পরিচয় চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে এককভাবে কারো জন্য না চললেও আবু তালেবের জন্য চলতো। আবু তালেবকে আপনারা চিনেন হয়তো চাচা হিসাবে, আর বেশি চিনেন না। আবু তালেবের জন্য চলতো, যে ৪৪টা বৎসর দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা লালন পালন করছেন ৪৪ বৎসর। যেই রসুলের পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে, আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছেন কিন্তু ভাগ্য খোলে নাই। আপনারা আবু তালেবের কবর চিনেন না, আমি চিনি। আপনারা আবু তালেবের জন্মের জায়গা চিনেন না, কোথায় জন্ম নিছে। যেখানে হাজিরা নিচে তোয়াফ করে ওটার পরিধি বাড়াইতে যায় আবু তালেবের বাড়িটা ওটার ভিতরে চলে আসছে। জন্মের জায়গাটা চলে আসছে, যেইখানে মারা গেছে ওই জায়গাটাও ওইটার ভিতরে চলে আসছে। আগে মাতাফ এত লম্বা ছিল না, আগে মাতাফ ছিল ছোট, লোক সংখ্যা কম ছিল। মাতাবকে বাড়াইতে যায়, মাতাবকে বাড়াইতে যায়, মাতাবকে বাড়াইতে যায় আবু তালেবের জন্মের জায়গা, ঘরের জায়গা, যেইখানে মারা গেছে ওই জায়গা পর্যন্ত, ওই জায়গা পর্যন্ত হেরেমের ভিতরে চলে আসছে। ৪৪ বৎসর 10 দিন লালন পালন করছেন দুজাহানের বাদশাকে। আপনি চিনেন না কাকে লালন পালন করছে, কিন্তু ভাগ্য খোলে নাই। আবু তালেবের ওই ব্যক্তি, দুনিয়া একটা ব্যক্তির মনের আশা যা কিছু চাওয়ার পাওয়ার, একটা মানুষের ভিতরে যতগুলা যোগ্যতা দুনিয়ার দিক দিয়ে হইতে পারে সবগুলা আবু তালেবের ভিতরে একত্রিতভাবে ছিল। আবু তালেব যখন পারস্যে যাইতেন তো পারস্যের রাজা পর্যন্ত চেয়ার ছাইড়া দাঁড়ায় যেত আবু তালেবকে দেখলে। রুমের সম্রাট পর্যন্ত চেয়ার ছেড়া দিত। আবু তালেব ওই ব্যক্তিত্বের মালিক। আপনি আবু তালেব চিনেন না, আব্দুল মোত্তালেব চিনেন না, শুধু দাদা চিনেন, ব্যক্তিত্ব চিনেন না, কোনো পরিচয় কাজে দেয় না, আমাদেরও দিবে না। বিদায় আসেন, চিন্তা করেন
যে আমি যে মানুষ, আসলেই আমার ভিতরে মনুষ্যত্ব কতটুকু। মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, তাইলে বাংলাদেশে রমজানের সময় দ্রব্যমূল্য হয়তো হয় কি করে, গলা কাটা মূল্য হয়তো হয় কি করে। এটা কি মানুষত্বের পরিচয়? বলেন বলেন না। আরো হাজারো জিনিস দেখাবো। মানুষ যদি মনুষ্যত্ব থাকে, তাহলে একজন আরেকজনকে জবা করে কি করে? 5 টাকার চায়ের জন্য জবা করে দিছে, গুলি করে দিছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে দিছে। বাংলাদেশের পত্রিকায় আছে। মনুষ্যত্ব যদি থাকে তো সন্তান বাপকে গুলি করে কি করে? না, বাংলাদেশের জমিনে ঘটে নাই। স্বামী স্ত্রীকে জব করে কি করে? স্ত্রী স্বামীকে জব করে কি করে? আমাদের সমাজের যে দুরবস্থা, মনুষ্যত্ব থাকলে এটা হয় কি করে? মানুষ তো, জানোয়ার তো না। একটু ভাবেন যে আপনি যে মানুষ, মনুষ্যত্ব কতটুকু। আপনি যে মুসলমান, ইসলাম কতটুকু মানেন, কতটুকু ইসলাম আমার ভিতরে আছে। আমি ইসলামের রীতিনীতি কতটুকু মানি। আপনাদের এলাকাটা তো গুলশান না, ঠিক না? গুলশান না বাড়িদারা, না বনানী, না ধানমন্ডি। এইখানের ছেলে পেলেও তো দেখতেছি নেটে দেখা চুল কাটে। ওই যে মাথা দেখলেই বোঝা যায়, নেটে দেখা চুল কাটে, ওই যে দেখা যায়। সে যদি মুসলমান হইতো তাহলে নেটে দেখা চুল কাটে কি করে? এই কাটিং কি ইসলামের কাটিং? 50 টাকার চুল এই বাজারও 200 টাকা দিয়া কাটে, জিজ্ঞাসা করেন। ঈদের সময় তো 400-500 দিয়া কাটে, জিজ্ঞাসা করেন। আমি ভুল বললাম কিনা? সে যদি মুসলমান হইতো তাহলে সে 50 টাকার চুল 200 টাকা দিয়ে কি করে কাটে? সে যদি মুসলমান হইতো তাহলে 14 তারিখ উদযাপন কি করে করে? এখানে করে নাই 14 তারিখ, জিজ্ঞাসা করেন। 14ই ফেব্রুয়ারি উদযাপন করে নাই না করে নাই? আরে আপনি রাখেন তো। আরে মোবাইলে মোবাইলে করছে। আপনি কোত্থেকে দেখবেন যে ফুল নিয়ে কারাকারি করছে? জিজ্ঞাসা করেন। সবাই মোবাইলে করছে। সবাই আশা করছে যে এইবার আমাকে লেখা পাঠাক I.U। জিজ্ঞাসা করেন, চেহারাই তো বলে। আপনি কি আমাকে খালি হুজুরি মনে করতেছেন? চেহারাই তো বলে যে এরা 14 তারিখ উদযাপন করছে। 31st নাইট কি করে উদযাপন করে বলো? যদি মুসলমানই হয়, ইসলাম কতটুকু আছে? আপনি যে নবীর উম্মত, রসুলের আদর্শ কতটুকু মানেন? কতটুকু? রাক্ত হয়ে যাবেন, রাক্ত হয়ে যাবেন বললে। এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে রাখার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে বিশ্বাস হয় না? ওলামা আছে, ওলামা। মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে জিজ্ঞাসা করছে কি অবস্থা, কি ব্যবহার হলো? কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। কয় দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই খাটাস বুইড়া কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, শুধু দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি না। আল্লাহ রাইগা গেছে, শুধু দাড়ি? কয় রাগেন কেন? আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল কি আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন নাই? ওনারা কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? ওনারা কি আমাদের পর্যন্ত হাদিস পৌঁছান নাই? ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি জি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিল, তাকে দেখলে আপনি লজ্জা পান। এখন তো দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যা, দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য তো দিছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর তো দাড়ি ছিল,
যে 23 বছর আপনার জন্য চোখের পানি ঝরাইছে, 23 বছর একদিনও পানি শুকায় নাই। জিবরিল মিকাইল, আমি রেওয়ায়াত দিতেছি, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন কাঁদতেছেন। 9 ফ্যামিলি যার জীবিত, হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, 9 ঘর ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্ষুধার তাড়না এতটুকু ছিল, যদি ঘরে বাতি জ্বালানোর মতো তেল থাকতো, বাতি জ্বালানোর মতো, তাইলে পান করে নিতাম খিদা নিবারণ করার জন্য। ওই মুহূর্তে ফ্যামিলির জন্য চোখের পানি না, যে আমার পরে 9 ফ্যামিলির কি হবে, হাসানের কি হবে, হোসাইনের কি হবে, আলীর কি হবে, ফাতেমার কি হবে। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এখন চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আমাদের ভিতরে দিল নাই, দিল নষ্ট হয়ে গেছে দিল, যার কারণে মুসলমান আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। অর্থের পাহাড় থাকা সত্ত্বেও নির্যাতিত। সমস্ত মুসলমান দেশের চাবি বিজাতির হাতে, কারো হাত চাবি নিজের হাতে নাই। কেউ জোর দিয়া বলতে পারবে না যে আমার চাবি আমার হাতে। বিজাতিদের হাতে সমগ্র মুসলমান দেশের চাবি। 70% সম্পদ মুসলমানদের কাছে। আমাকে ইতিহাস নিয়ে গাঁটাইতে হবে না আপনাদের। আমি দুনিয়া চষা ব্যক্তি, চষা। আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছি না। দুনিয়ার যেই কোনো প্রান্তে চাইতে হলে আমার শুধু টিকিট কাটতে হয়, আর কিচ্ছু করতে হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ব্যবস্থা করে রেখে দিছে। শুধু টিকিট কাটবো আর উড়াল দিব। 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সর্বদিক দিয়ে মুসলমান উপরে, তারপরও নির্যাতিত। যাওয়ার সময় কাঁদতেছেন, এখনো কবরে কাঁদতেছেন, আমরা কাঁদাইতেছি। আমার তো মন চায় মাঝে মাঝে ছুটা মদিনায় চলে যাই, কিন্তু দিবে না আমাকে অনুমতি। যদি দিত তাহলে কবরের সাথে কান লাগায় শুনতাম ভিতরে কি চিৎকার দিতেছে। কেননা হায়াতুন নবী, কবরে জীবিত নবী, এখনো কবরে জীবিত। কান লাগায় শুনতাম, আমার মনে হয় এই চিৎকারই দিতেছেন, মা বি উম্মতি, মা বি উম্মতি, মা বি উম্মতি। আমার উম্মতের কি হইল, আমার উম্মতের কি হইল? এরা আমার আদর্শ কেন ছাড়লো? এরা আমাকে কেন ভুলে গেল? আমার মনে হয় এই চিৎকারই কবরে দিতেছে।